হ্যালো সদস্যবৃন্দ, আমরা এখন কিভাবে মেম্বার মাইগ্রেশন করা যায় স্বস্তি আগামী ইয়েতে সফটওয়্যারে সমিতি সফটওয়্যারে কিভাবে মাইগ্রেশন করা যায় সেটা আমরা দেখব। ডিভাইন কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে দেখেন কিছু আছে, প্রথমে ড্যাশবোর্ড, আর ডানে বামে যেগুলো আছে আপনার ওদিকে মনোযোগ দিচ্ছি না। ড্যাশবোর্ড অ্যাডমিন এর নিচে দেখেন একটা অপশন আছে, আমরা যদি নিচের দিকে আসি, মাইগ্রেশনে ক্লিক করব। মাইগ্রেশনে ক্লিক করলে আমাদের মেম্বার ওয়াইজ ডাটা অটোমেটিক চলে আসছে। আমরা এখানে তিনটে অপশন আছে, আমরা এখানে দেখি, ডাইরেক্ট চলে আসছে, যেহেতু চলে আসছে, নাহলে এখানে মেম্বার ওয়াইজ ডাটা মাইগ্রেশন এইটাই ঠিক আছে। তিনটে অপশন ছিল, একটা অপশন কোনো কারণে হয়তো ডিজেবল করে রাখছে কাজের সুবিধার্থে। আচ্ছা, মেম্বার ওয়াইজ ডাটা মাইগ্রেশন এখানে ক্লিক করবো। তিনটে অপশন থাকে, তার মধ্যে যেহেতু আমাদের এটা দরকার ওই জন্য আমরা ওইটা রেখে দিচ্ছি আর কি। প্রথমে ব্রাঞ্চ সিলেকশন করবো, আমাদের ব্রাঞ্চের নামটা এভাবেই দিয়েছি, ব্রাঞ্চ সিলেকশন। এবার সমিতি একটা ক্রিয়েট করে নিতে হয় আগেই, আমরা সমিতি ক্রিয়েট করে নিয়েছি। একজন সদস্য আমাদের বিকাশ দাস, ওনার নামটা এন্ট্রি করব। উনি জানুয়ারি 2023-এ অ্যাডমিশন হয়েছিলেন। যেহেতু আমাদের এতদিন ম্যানুয়াল ছিল, আমরা জাস্ট এখন মাইগ্রেশন করতেছি, সিঙ্গেল লেটারে নিয়ে আসবো। উনি ঢুকছিলেন হলো জানুয়ারি মাসে 2023-এ। 2023-এ ঠিক কয় তারিখে দিয়েছিল তার ট্র্যাকিং আছে কিনা আমরা দেখি। বিকাশ দাস, কোনো ট্র্যাকিং নাই, জানুয়ারি আছে, তাহলে যেহেতু কিছু লেখা নাই, আমরা জানুয়ারির মাঝামাঝি একটা তারিখ দিয়ে দিই। ওল্ড আইডি হলো উনি 22 নম্বর সিরিয়াল। পাসওয়ার্ড সিম্পল আমরা দিয়ে দিই, কোনটা দিব, 4 1 বা 4, আচ্ছা 1 2 3 4 এরকম হলে হয়। জাস্ট পরবর্তীতে আপনারা চেঞ্জ করে নেবেন, যার আইডি তারা সবাই চেঞ্জ করে নেবেন। আমরা জাস্ট ইনিশিয়ালি 1 2 3 4 দিয়ে দিলাম। আচ্ছা, নামের সুবিধার্থে আমরা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপরে মেম্বার নাম দিলাম, বাবার নাম, আর আইডি কার্ড এই মুহূর্তে সাথে নাই, আমরা আপাতত ওই জন্য একটা সিম্পল অক্ষর দিয়ে রাখলাম, কারণ যেখানে একটা ওই যে স্টার চিহ্ন আছে, রেড স্টার, সেগুলো বাধ্যতামূলক, এটা দিতে হবে, নাহলে নতুবা সেভ হবে না। এই জন্য আমরা সিম্পল একটা দিয়ে দিলাম। পরে এনআইডি কার্ড দেখে, ফাইল দেখে ফুলগুলো আস্তে আস্তে আপডেট করা হবে। আপাতত মাইগ্রেশন কাজ শেষ হলে তারপরে আমরা পরবর্তী ধাপে যেতে পারি। আচ্ছা, ডেট অফ বার্থ আমরা এখনো জানি না, এই জন্য আমরা সিম্পল একটা বোঝার সুবিধার্থে দিলাম। পরবর্তীতে আমরা এটাকে আপডেট করে দেব। এরপরে আদার ইনফরমেশন অ্যাটাচমেন্ট এই মুহূর্তে মাইগ্রেশনের ক্ষেত্রে নাই, পরবর্তীতে মেম্বারের যদি কোনো তথ্য যুক্ত করতে হয় তখন আস্তে আস্তে এগুলো যোগ করে নেবো, এই জন্য একটা ডিজেবল রাখা হয়েছে। এরপরে হলো জেনারেল সেভিংস, আমরা জেনারেল সেভিংস একটাই রাখছি। এসি ওপেনিং ডেট আমরা দিব হলো যে ডেটটা আমরা ওখানে দিচ্ছিলাম, ওই ডেটটাই রাখলাম, 15 জানুয়ারি। অ্যাকাউন্ট নম্বর এটা অটোমেটেড ক্রিয়েশন হবে স্বস্তি সফটওয়্যারের মাধ্যমে। ইন্টারেস্ট রেট আমরা জেনারেল সেভিংসের ইন্টারেস্ট রেট রাখছি 4%। ইনস্টলমেন্ট এটা ওই ইয়েতেই ধরেই, উনি যদিও 1000 টাকা দিছিলেন, একবারে দিছিলেন, মেবি ইয়েস, মাসে মাসে দিয়েছিলেন, দেন নাই, পরবর্তীতে যোগাযোগ হয় নাই। আচ্ছা, আমরা দিয়ে দিলাম যে উনি 1000 করে দিবেন, কিন্তু একটাই দিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, সেভিংস ব্যালেন্স হলো 1000 টাকা যেহেতু দিয়েছিলেন, 1000 টাকায় আছে। ইন্টারেস্ট আমরা 4% 3 বছরে যদি সরল সুদ আপাতত ক্যালকুলেশন করতেছি, যেহেতু আমরা অন্য অন্য খাতে আরও কিছু বোনাস দিচ্ছি, বোনাস শেয়ার হিসেবে দিচ্ছি, এই জন্য আমরা এটাকে সরল সুদে ধরে হিসাবে সুবিধার্থে রাখছি আপাতত। 4% হলে 40 টাকা, 3 বছরে 3 4 12 120 টাকা, এটি তো হয় নাকি, 120 টাকা। এরপরে হলো সেই আমাদের ভলান্টারি সেভিংস আমরা রাখি নাই, আর কিছু আমরা পরবর্তীতে রাখবো। এটা স্পেশাল সেভিংস নেম আমরা ধরে নিচ্ছি সবাই 10 বছরের জন্য ইনভেস্ট করতেছি, এই জন্য আমরা দিলাম
স্টার্টার ইনভেস্টর, যারা মিনিমাম একটা ইয়ে আছে যে এত থেকে এত বছরের মধ্যে এতটি শেয়ার নিলে তাকে আমরা অন্যান্য ইনভেস্টর নাম দেব। আপাতত এটা স্টার্টার ইনভেস্টর হিসেবে রাখতেছি। স্টার্টার ইনভেস্টর মানে যে পরিমাণে উনি টাকা দিয়েছিলেন ওনার তো সঞ্চয় হিসেবে রাখা হচ্ছে, পাশাপাশি অতিরিক্ত তাকে বোনাস হিসেবে শেয়ার দেওয়া হচ্ছে ওই 1000 টাকার। ওনাদের পার শেয়ারের ভ্যালু হলো 100 টাকা করে। সেই হিসেবে উনি কত টাকা জমা দিলেন সেই টাকাটা আমরা এখান থেকে সমপরিমাণ টাকাটা ইনভেস্টর উনি আমাদেরকে ইনভেস্ট করেছেন এই হিসেবে দিচ্ছি, কারণ 3 বছর যেহেতু হয়ে গেছে তাদেরকে আমরা বোনাস হিসেবে দিচ্ছি এবং পুরোটাই ল্যান্ডে আমরা ইনভেস্ট করেছি। সেই সূত্রে এটাকে আমরা 10 বছর হিসেবে ধরেছি। হ্যাঁ, এটা পুরোপুরি ল্যান্ডের, তার যে মূল টাকাটা সেটা কিন্তু এখানে আছে। এই ওপেনিং ডেটটা হলো আমরা 31শে মার্চে এই সফটওয়্যারটা শুরু করছি, মাইগ্রেশন শুরু করছি, তখন থেকে কাজ চলছে 31শে মার্চ 2026-এ। এই জন্য এই ডেটটা ওইভাবে আমরা ওই দিন থেকে কাউন্ট করব। এখান থেকে 10 বছরের মেয়াদে তাদেরকে এই টাকাটা আমরা দিয়ে দিলাম বোনাস হিসেবে। এবং 120 যেহেতু 10 বছর হয়েছে 120 মাস হবে, 13% ইন্টারেস্ট রেট হিসাবে এটা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি 13%-এর বেশি পাবে, কারণ এটা ল্যান্ড হিসেবে আমরা দিব। কিন্তু ল্যান্ড বিক্রি করে, যেটা বুকিং দেওয়া হচ্ছে, ল্যান্ড বিক্রি করে আমাদের হোটেল রিসোর্ট শেয়ার আছে, আপনারা যে কেউ কক্সবাজারে যখন যাবেন সদস্য যে কোনো কেউ আমরা যখন এখান থেকে বলে দেবো আপনার মিনিমাম 50% একটা ওয়েভার পাবেন, আর বছরে একবার ফ্রি পাবেন যদি আমরা কখনো না যাই। যেহেতু পরিচালক মণ্ডল থেকে কেউ যদি না, এখানে আবার বিষয় আছে, একজনই পাবে, তো এটা আসলে হবে না। তার মানে 50%, 50 থেকে 70% এটা হোটেল অনুসারে কম বেশি হয়, এবং কোন হোটেলে কখন কী ধরনের পিক আওয়ার অফ পিক আওয়ার চলে তার উপর ভিত্তি করে কম বেশি টাইম হয়। তো ধরেন মিনিমাম আমরা 50% পাবো। একটা হোটেলে শুধু 45% তারা বলছেন, আর সবগুলোই আমাদের হোটেল আছে হলো 1টা 2টা 3টা 4টা হোটেলে আছে। হ্যাঁ, সেন্ট মার্টিনেটা এখনো কনফার্ম করা হয় নাই, ওরা এই সপ্তাহে হয়তো বা যদি অফারটা থাকে তাহলে আমরা ওটাতে যাবো, আদারওয়াইজ ওটাতে যাবো না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে যাই, দেখেন ইন্টারেস্ট রেট এখানে থাকলো। সেভিংস ব্যালেন্স কত, আমরা ওই 10 বছরের মেয়াদি যে টাকাটা আমরা উনি অরিজিনাল জমা দিয়েছিলেন ওনাকে সেভিংস হিসেবে তো নর্মালি 1000 রাখা হচ্ছে, পাশাপাশি বোনাস হিসেবে এখানেও 1000 টাকা রাখা হচ্ছে। তার মানে দ্বিগুণ, 3 বছরে দ্বিগুণ আমরা ধরে নিলাম যে দ্বিগুণ উনি পেয়েছেন। এবং এক্সট্রাটার ব্যালেন্স হলো, যেহেতু আমরা 31 তারিখ থেকে এখনো এলিজিবল হয় নাই, 1 বছর পরে গিয়ে এখানে আমরা কাউন্ট করবো কত পার্সেন্ট ইন্টারেস্ট পায়। এই জন্য আপাতত যেহেতু মাইগ্রেশন এবং ইনিশিয়াল ব্যালেন্স, এই জন্য আমরা 0 রেখে দিলাম। এরপরে উনি যে সদস্য হিসেবে ভর্তি হয়েছিলেন 100 টাকা দিয়েছিলেন রেজিস্ট্রেশন চার্জ, এই ভর্তি চার্জ বা রেজিস্ট্রেশন চার্জ আমরা এটাকে কনভার্ট করতেছি আবার অতিরিক্ত একটা প্রাইমারি শেয়ার হোল্ডার হিসেবে অতিরিক্ত একটা শেয়ার দিয়ে দিচ্ছি। যদিও আমাদের এই টাকাতেই শেয়ার হোল্ডার হওয়ার কথা, কিন্তু এই টাকাতে আমরা সেভিংসও দেখাচ্ছি, শেয়ার হোল্ডার হিসেবে ইনভেস্টর দেখাচ্ছি, পাশাপাশি এই 100 টাকা যেটা রেজিস্ট্রেশন করেছিলেন বা ভর্তি হয়েছিলেন সেটাকেই আমরা বোনাস হিসেবে অতিরিক্ত একটা শেয়ার দিচ্ছি। এই যে প্রাইস পার শেয়ার ভ্যালু, এটা সমিতির হিসেবে 100 টাকা হয় সবসময়, সমবায় অধিদপ্তরের নিয়মে এটা, এখানে আমরা 100 টাকা দিয়ে দিলাম। তার মানে ব্যালেন্সটা 100 টাকাই রাখলাম, এবং নাম্বার অফ শেয়ার, কটা শেয়ার হবে অটোমেটিক চলে আসছে একটা শেয়ার। এবং ডিভিডেন্ড ব্যালেন্স আমরা আপাতত, যেহেতু আমরা রেজিস্ট্রেশন এটা আজকের ডেট থেকে আমরা 100 টাকা ধরে নিচ্ছি। আজকের ডেট মানে হলো 31শে মার্চ 2026 তারিখে। এভাবে সাবমিট দিয়ে দিলাম, আমার একটা কনফার্ম সাবমিট ডাটা, এটা কনফার্ম হয়ে গেল। এখানে আমি যদি দেখি যে এটা ইয়ে হয়েছে কিনা, আপডেট মোডে যদি দেখি, এখানে আমরা যদি তথ্যগুলো দেই তাহলে আমরা দেখবো যে ফিল্ড অফিসার হিসেবে নর্মাল একজনের নাম লিখেছি। এরপর এখানে দেখেন আমি যে নামটা দিলাম বিকাশ দাস 22 নম্বরে আসবেন, নামটা এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আসবো পরবর্তী আরেকটা যুক্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে।